ময়মনসিংহের মুক্তাগাছায় আইমন নদীর উপর নির্মিত গহুর মোল্লার ব্রিজ ধসে যাওয়ায় দুই পাহাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সকাল 9:30টায় টানা কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানির চাপ বৃদ্ধি ও সেতুর দুপাশের মাটি সরে যাওয়ার পাটাতন ধসে পড়লে এ ঘটনা ঘটে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলা প্রশাসন দ্রুত সেতুটি মেরামত করে জনদুর্ভোগ লাঘবের কথা জানিয়েছে। স্থানীয়দের মতে 2001 সালের দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তর পলসা ভিটিবাড়ি গ্রামের গহুর মোল্লার সেতুটি আইমন নদীর উপর নির্মাণ করেছিল। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে আইমন নদী খনন করায় সেতুর গোড়ার মাটি সরে গিয়ে এটি নড়বড়ে হয়ে পড়ে। এর ফলস্বরূপ কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানির স্রোতের ধাক্কায় শুক্রবার সকালে সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, এই সেতুটি পলসার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান পথ ছিল। হঠাৎ সেতু ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আরেক বাসিন্দা তুতামিয়া বলেন, অপরিকল্পিত নদী খননের কারণেই সেতুটি ভেঙে পড়েছে। তিনি দ্রুত সেতু সংস্কারের দাবি জানান। পণ্য পরিবহনের সমস্যার কথা জানিয়ে আজহারুল ইসলাম বলেন, এই সেতুটি এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতার অন্যতম কারণ ছিল। সেতু ভেঙে যাওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছেন এবং দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। স্কুল আছে, মাদ্রাসা আছে, কোচিং সেন্টার আছে, নদীর এই পারে সব, আর ছাত্র ওই সাইডে বেশি। আমার বাড়ি এই পাশে, গাড়ি চালাই পুল ভাঙ্গা যাওয়ার কারণে গাড়ি ওই পাশে রাইখা তালা মেরে রাইখা বাড়িতে আসতেছি। প্রশাসনের কাছে এটুকুই বলবো যেন তারা খুবই অতি দ্রুত যাতে এই ব্রিজটা সংস্কারের ব্যবস্থা করে এবং কি মজবুত করে ভালো করে এবং স্থায়ীভাবে যেন এই ব্রিজটা স্থাপন করে দেয়। মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সেতুটি তারাই নির্মাণ করেছিলেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত নদী খননের কারণে এটি ভেঙেছে। মানুষের দুর্ভোগ কমাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সেতুটি পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সেতু ভেঙে পড়ার খবর শুনেছেন এবং টানা বৃষ্টির কারণে এখনো ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেননি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। জায়গাটা অলরেডি পরিদর্শন করা হয়েছে এবং দুই গ্রামে যেহেতু আপনার কানেক্টিভিটি প্রয়োজন, এই জন্য আমরা যত দ্রুত পারি আমরা কানেক্টিভিটি করার জন্য আমরা অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা সংযোগ স্থাপন করে দেব। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখলাকুল জামিল অবশ্য তাদের দায় অস্বীকার করেছেন। তিনি বলেন, নদী খননের আগে তারা উপজেলা প্রশাসনকে সেতু সংরক্ষণের জন্য চিঠি দিয়েছিলেন এবং সেতুর দুই পাশে 30 মিটারের মধ্যে কোনো খনন কাজ করেননি, তাই সেতু ভেঙে পড়ার দায় তারা নেবেন না।